নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকনে वाला প্রত্যেক সনাতনী ভাই এবং বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। হ্যাঁ, আমি বলছিলাম টয়লেটের কথা, শৌচালয়ের কথা, কিন্তু 50 বছর ধরে তো বাঙালে রাষ্ট্রবাদী সরকার তো ছিল না, ছিল ওই देश भागने वाला और शस्त्र निये राजनीति करने वाला कम्युनिस्टर। और तारपरे एलो ओ तो हसुआ और এই সব পুরানো অস্ত্র নিয়ে মানুষকে কাটতো, কিন্তু তারপরে এলো এই আধুনিক যুগের একটা ক্রিমিনাল মহিলা। 15 বছর উনি শাসন করলেন। এখন মোটামুটি 2 মাস, আমার 2 মাস হয়েছে রাষ্ট্রবাদী, সনাতনী, দেশভক্ত, দেশকে কিছু দেওয়ার জন্য, দেশের সেবা করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এবার বাংলাতেও চলে এসেছে। এইবার মাননীয় প্রধানমন্ত্রীর ওই স্কিম, ঘরে ঘরে শৌচালয়, ঘরে ঘরে পাকা ঘর, ঘরে ঘরে পানীয় জল, ঘরে ঘরে লাইট, এগুলোতে এবার এখানেও শুরু হবে। তার জন্যই এবার মোটামুটি আমি মানছি 5 বছর যে রাজত্বটা এখন থাকবে, ওকে রাজত্ব বলুন না, যে সেবার কাজটা এখন থাকবে। মাননীয় শুভেন্দুরা 18 ঘন্টা কাজ করছেন, উনার টিম 18 ঘন্টা কাজ করছে, মাননীয় দিলীপ ঘোষদা 18 ঘন্টা কাজ করছেন, উনার জিম্মায় আছে পঞ্চায়েত। তো এবার গ্রামে গ্রামে মাটি ঘর সার্ভে হচ্ছে, শৌচালয়ও সার্ভে হচ্ছে। এবার শৌচালয় এখানেও দেওয়া যাবে। আর 12 কোটি হয়েছিল, এখানে মোটামুটি 5 বছরে 1 কোটি তো হওয়া উচিত, যদি ভালো করে স্পিডে কাজ হয়। 1 কোটি যদি পশ্চিমবাংলায় আমাদের মা বোনের জন্য, আমাদের গ্রামে থাকনেওয়ালা বউ আর বিটির জন্য যদি হয়ে যায়, তো এটাও অনেক বড় কাজ হবে। এবার মোটামুটি 50 লাখ ঘরের টার্গেট আছে, সার্ভে কাজ চলছে। যার মাটি ঘর আছে, ঠিক আছে, ইটার গাঁথনি করা আছে আর উপরে টালি, উনাকেও দেওয়া হবে। উপরে অ্যাসবেস্টার, উনাকেও দেওয়া হবে। উপরে খাপড়া, উনাকেও দেওয়া হবে। টোটাল মাটি আর ফুস, উনাকেও দেওয়া হবে। আপনারা এর জন্য একদম প্রিপেয়ার হয়ে যান। সার্ভে চলছে, আপনারা নিজের পঞ্চায়েতে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর জমা করে দিন। দেখবেন ঠিক লিস্টে আপনার নাম চলে আসবে। যদি তাড়াতাড়ি ঘর পাওয়ার আছে তো তাড়াতাড়ি যে লিস্টে নাম চাপান, যাতে ভেরিফিকেশন হয়ে যায়, ওকে হয়ে যায়, এবং শৌচালয় এবং পাকা বাড়ির ব্যবস্থা মাননীয় মোদীজি কমিটমেন্ট করেছেন পুরো ইন্ডিয়াকে। মোটামুটি 4.5 কোটি বাড়ি উনি বানিয়ে দিয়েছেন ভারতবর্ষে। এবার বাংলায় কত হয়েছে আমি জানি না, যেহেতু বাংলায় ক্রিমিনালের সরকার ছিল, ও পয়সা খাওয়া ছাড়া, কাটমানি ছাড়া আর লটর পটর কাজ ছাড়া কিছু করেইনি। এই জন্য আমি ওইটা তো বলতে পারবো না। আমি এটার নিউজে দেখছিলাম কি ঘরের নামে কোনো কাউন্সিলর 10,000, কোনো মুখিয়া 20,000, কোনো নেতা তৃণমূলের 30,000 করে নিয়েছে, এবার ফেরতও করছে, আর নইলে জেলেও যাচ্ছে। এটা আমি দেখেছি। বাকি আমি জানি না এখানকার গ্রামে কত পাকা বাড়ি এই মমতার রাজি হয়েছে, কিন্তু এবার ডিস্ট্রিক্টটা ফুল গ্যারান্টি হয়ে আমি বলতে পারি
যে আপনারা যে নিয়ে কেবলমাত্র নিজের ফর্মালিটি পুরা করুন। আপনার ঘরে শৌচালয় নেই, লিখে আসুন। আপনি নিয়ে যান নিজের রেশন কার্ড, নিজের আধার কার্ড, নিজের ভোটার কার্ড আর ফোন নাম্বার, বাস। মাসি আর মেসা চলে যান, মাসির নামে ঘর হবে। পুরো চেষ্টা করা হবে যেন মাসিদের নামেই ঘর দেওয়া যাক, এটা মোদিজির এজেন্ডা আছে। আর না হলে তখন জেন্টসের নামও দেওয়া যাবে। আর শৌচালয় আর সঙ্গে সঙ্গে পানীয় জলের ব্যবস্থা। এখন পর্যন্ত 8টা রাজ 100% ঘর পানীয় জলের ব্যবস্থা, ঘরের নল আর জল, ইলেকট্রিক আর ঘর। আমি বলছি 8টা স্টেট, 3টা কেন্দ্রীয় শাসিত আর 5টা আর কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে। মোদিজি 10 বছর যদি আরো রাজত্বে থাকেন, তবে পুরো ভারতবর্ষের কোনো গ্রাম, কোনো এরিয়া বিনা ঘরের, বিনা জলের, বিনা বিদ্যুতের থাকবেই না। যাই হোক, এই বলেই আমি নিজের এই ভিডিও শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন ম্যাক্সিমাম সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। আমার ইউটিউবেও ভিডিও আসে, আপনারা ইউটিউবেও যে দেখুন আর ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।